পেঁয়াজু কম বেশি সবাই বানাতে পারে, আর সেই পেঁয়াজুটা যদি হয় একটু আলাদা স্টাইলের তাহলে তো কোনো কথাই নেই। আমি একটু আলাদা স্টাইলের বানানোর চেষ্টা করেছি। আমার মনে হয় এটা সবাই পছন্দ করবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজার। এই পেঁয়াজুটা এভাবে বানিয়ে বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। পেঁয়াজুটাকে একটু আকর্ষণীয় করার জন্য আর বাড়তি স্বাদের জন্য আমি ভেজিটেবলটা ইউজ করেছি। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও বেশ মজার। আমার এই পেঁয়াজুর রেসিপি যদি সামান্যটুকু ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে 1 কাপ আমি মসুর ডাল নিয়েছি। এখন এটাতে বেশি করে পানি দিয়ে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। এটা ভিজতে ভিজতে আমি বাকি কাজগুলো করে নিব। এখানে আমি একটা কোরজেট নিয়েছি। এটাকে কে কী নাম বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এটাকে একটা ভেজিটেবল কাটার দিয়ে আমি পাতলা করে কেটে নিব। আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু দিয়েই এটা কেটে নিতে পারবেন। আমার প্রতিটা পিসগুলো একই রকম পাতলা হয়েছে। এখন এগুলোতে লবণ মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। লবণ দিলে এই কোরজেটগুলো একটু সফট হয়ে আসবে, তখন পেঁয়াজুর শেপটা দিতে বেশ সুবিধা হবে। আমি যেই ডালটাকে ভিজিয়ে রেখেছি সেই ডালটাকে ভালো করে ধুয়ে আমি ছেঁকে নিয়েছি। এটাকে এমনভাবে ছেঁকে নিতে হবে এর ভিতরে যেন কোনো পানি না থাকে। এবার ডালটাকে পেস্ট করে নিব। এর ভিতরে আমি 2 পিস কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা বেশি দিলে পেঁয়াজের থেকে পানি ছেড়ে দিবে। আর ডালটা যদি বেশি লিকুইড হয়ে যায় তাহলে পেঁয়াজটা ভালো হবে না। ডালটাকে এমনভাবে পেস্ট করব এর ভিতরে যেন কোনো বড় গোটা না থাকে। এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে ডালের সাথে মিক্স করে নিব। এই ডালটা যদি একটু পাতলা মনে হয় তাহলে এর সাথে কিছু ভেষণ অ্যাড করে দিবেন। এই ডালটা একটু আঠালো ধরনের থাকতে হবে। এই ডালটা পেঁয়াজুর জন্য একদম ঠিক আছে। এবার এটাকে এক সাইডে রেখে আমি কোরজেটগুলোকে ভালো করে ধুয়ে নিব। যেহেতু এই কোরজেটের ভিতরে লবণ আছে, এই কোরজেটগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এটাকে ধুয়ে নেওয়া হলে একটা কিচেন টিস্যুর উপরে কোরজেটগুলোকে রেখে ভালো করে মুছে নিতে হবে, যেন এর গায়ে কোনো রকম পানি না থাকে। এই কোরজেটগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মুছে নিব, যেন এর ভিতরে কোনো রকম পানি না থাকে। আমি কাজটা কিভাবে করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এগুলোকে মাঝখানে কেটে আমি চিকন চিকন পিস করে নেব। এভাবে প্রতিটা কোরজেটকে আমি কেটে নেব। এবার আমার সব কোরজেটগুলো রেডি। এখন আমি পেঁয়াজুর শেপটা করে দেখাবো। প্রথমে একটু পেঁয়াজুর ডাল নিয়ে এটাকে গোল করে নিব। এভাবে গোল করে নিয়ে একটা সুন্দর শেপ করে নিব। এখন এই কোরজেটের 1 পিস নিয়ে এটাকে পেঁয়াজুর ভিতরে বসে এভাবে একটা সুন্দর শেপ দিয়ে নিব। আমি কিভাবে কাজটা করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে পুরো কোরজেটটাকে দিয়ে দিতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে নিয়েছি। আমি একটু ছোট করে কোরজেটটাকে দিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে দিতে পারবেন। দেখুন আমার পেঁয়াজুটা দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখাবো। প্রথমে একটু পেঁয়াজুর ডাল নিয়ে ভিতরে এভাবে কোরজেটটাকে বসিয়ে দিব। এটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে দিতে পারবেন। দেখুন আমার পেঁয়াজগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সব পেঁয়াজগুলো বানিয়ে নিব। এবার পেঁয়াজগুলোকে ভেজে দেখাবো। একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এটা হালকা গরম হয়ে আসলে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিব।
এভাবে আমি সব পেঁয়াজগুলোকে তৈলের ভিতরে দিয়ে দিব। এক সাইড হয়ে আসলে এটাকে আমি উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে আমি ভেজে নিব। দেখুন ভেজিটেবল দেওয়াতে পেঁয়াজগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দোনো সাইড যখন হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এই তো আমার পেঁয়াজগুলো রেডি। এখন আমি এগুলোকে তুলে নেব। দেখুন এই পেঁয়াজগুলো দেখতে কতটা সুন্দর আর খেতে কতটা ইয়ামি হয়েছে। একবার না বানালে বিশ্বাস করবেন না। আপনারা চাইলে এই পেঁয়াজুর শেপটা পেঁয়াজ দিয়েও করতে পারবেন। কুরজেটটা দেওয়াতে পেঁয়াজগুলো দেখতে বেশ ভালো লাগছে। এই পেঁয়াজগুলো এতটা মুচমুচে হয়েছে, আমরা যে নর্মাল পেঁয়াজু বানিয়ে খাই তার থেকে কোনো অংশে কম না। এভাবে পেঁয়াজু বানিয়ে আপনারা যে কোনো সসের সাথে খেতে পারবেন। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।